ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জুর, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের নুকসান দিয়ে, ওয়াল আনফুস, তোমাদের জানের উপরে, ওয়াস সামারা, তোমাদের ফলমূল এর উপরে। যদি তোমরা কি করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের জন্যই হলো জান্নাতের শুভ সংবাদ। আর ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের উপরে যখন ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো মুসিবত আসে, ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে বানিয়েছেন আমার আল্লাহ, আমরা তো আমার আল্লাহর দিকে ফিরে যাব। যেহেতু আল্লাহ বানিয়েছেন, আল্লাহর দিকে ফিরে যাব, তাহলে আমরা কখনো অন্যায় কাজ করতে পারি না, আমরা কখনো অপরাধ করতে পারি না, কারণ আমি তো অস্তিত্বহীন ছিলাম, আমাকে অস্তিত্ব দিয়েছেন যিনি। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? তুমি তো অস্তিত্বহীন ছিলে, তোমাকে অস্তিত্ব দিয়েছেন আমার মনি, তোমাকে অস্তিত্ব দেওয়ার পরে তুমি এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, ওসি হয়েছো, ডিসি হয়েছো, এসপি হয়েছো, বক্তা হয়েছো, বিশ্বাস হয়েছো, সব কিছু হয়েছো। তোমাকে জীবন দেওয়ার পরেই তো তুমি টিনের ঘরের মালিক হয়েছো, বিল্ডিং ঘরের মালিক হয়েছো, কেউ কোটি টাকার মালিক হয়েছো, কেউ রাস্তা ফুটপাতে বসবাস করছো। কিন্তু মনে রেখো, আমি আল্লাহ তোমাকে জীবন দেওয়ার পরেই কিন্তু তুমি এতগুলো হতে পেরেছো। মনে রেখো, এত কিছু যেহেতু আমি তোমাকে দিয়েছি, একটি খাবার দিয়ে কিন্তু তোমার সব আমি স্তব্ধ করে দিব, সেটা হলো সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব। মৃত্যু দেওয়ার পরে শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, কবর দেওয়ার পরে তোমাকে আবার রূহ দেওয়া হবে, তোমার পাপ পুণ্যের হিসাব করা হবে, তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে জবাবদিহিতায় আনা হবে, কারণ তোমাকে যিনি বানিয়েছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তার দিকে তোমাকে ফিরে যেতে হবে। জবানটা খুলে বলুন, আমরা কার দিকে ফিরে যাব? আর বড় করে বলেন, কার দিকে ফিরে যাব? আল্লাহ। যেহেতু আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তাহলে আমাদেরকে হক কথা বলতে হবে, আমাদেরকে সত্যের পথে চলতে হবে, অসত্যকে ডিলিট করে দিতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা বিপথে যাবে না, এরা অন্যায়ের কাছে মাথা নত করবে না, এরা কখনো জেনে শুনে সত্যকে গোপন রাখবে না, এরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা আমি আল্লাহর বিধান মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে। এক আয়াতে আল্লাহ বলল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার ছাড়া, ঈমানদারের নেক আমলকারী ছাড়া যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। এটা হলো দুনিয়ার জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন। এরপরে আমার আল্লাহ ওই ঈমানদারকে আরো স্পেশাল শুভ সংবাদ দিয়ে দিলেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার বন্ধুর প্রতি ঈমান এনেছে, এবং আমি আল্লাহর দেওয়া বিধানগুলো যারা মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব
জান্নাতের নিচে দিয়ে আমি আল্লাহ এমন নহর প্রবাহিত করে দিব, যে নহরের বাতাস যখন তার গায়ের মধ্যে লাগবে, তার শরীরের মধ্যে আমার আল্লাহর রহমতের প্রেমের ধুলা লেগে যাবে। শুধুমাত্র তাই নয়, যারা ঈমানদার, যারা নেক আমল করে, আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে শুধুমাত্র ওই জান্নাতের নিচের নহরগুলো প্রবাহিত করে হিমেল হাওয়া তাদের গায়ে লাগে শুধুমাত্র দুলা দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের আয়োজন রেখে দিয়েছি। এই জন্য যুবক, কোনো কিছু অভাব নাই, সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত রেখে দিয়েছেন। এই জন্য যুবক, এই দুনিয়াটা হলো দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এই জায়গার মধ্যে আপনি যদি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, হাসরের ময়দানে আমাকে আপনাকে নিয়ামতের দরজায় প্রবেশ করাইয়া দিবে কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো ধরনের সন্দেহ নাই। এই জন্য আমার যুবক ভাইরা, সব কিছু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্যই তো আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। সবচাইতে বড় শুকরিয়া হলো আল্লাহ আমাদেরকে তার বন্ধু নবীর উম্মত বানিয়েছেন, আর এমন একটা ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে ধর্মের নাম হলো ইসলাম, যার অর্থই হলো শান্তি, শান্তি, শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাদের আওয়াজ শুনে তো আমি শঙ্কিত। এই আওয়াজগুলো তো আরো বড় হবে বাবা, চিৎকার মেরে বলুন তো আল্লাহ। আপনাদের জঙ্গিবাদ একটা আতঙ্ক নাম, আল্লাহু আকবার ধ্বনি তো আতঙ্ক নাম হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? জঙ্গিবাদ একটি আতঙ্ক নাম, মানব একটি অভিশাপের নাম, যৌতুক একটি পারিবারিক জীবন ধ্বংসের অবক্ষয়ের নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আল্লাহু আকবার ডাক দিলেন, আমি এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, আপনারা খুব জিমে জিমে গিয়েছে মনে হচ্ছে। পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নাগা আসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা ঠিক আছে, মারহাবা। আর বলেন আল্লাহু আকবার, আর ইয়া রাসূলুল্লাহ। শান্তির ধর্মের নাম ইসলাম, নাকি অশান্তির নাম? শান্তির। এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম জঙ্গিবাদকে অ্যালাউ করে না, ইসলাম সন্ত্রাসীকে অ্যালাউ করে না। চিৎকার করে ঠিক কি না বলে? আবার পূর্ব আলোচক বৃন্দগণ যৌতুকের উপরে বিভাগ আলোচনা করেছেন, এই জন্য আমি লাস্টের স্টেপ নিয়ে ওয়াজ শুরু করলাম। জঙ্গিবাদের কথা বলছিলাম। জঙ্গিবাদ ইসলামে হারাম, ইসলামে সন্ত্রাসীর কোন স্থান, সন্ত্রাসী স্থান। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। এই জন্যই তো যুবক ভাইরা আমার নবী বলে দিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এরাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য প্রকৃত মুসলমান যারা, তারা হাত দিয়ে কাউকে আঘাত করে না, তারা জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দিয়ে কথা বলে না,
এই জন্য যার হাত এবং জবান থেকে, জবানের দেওয়া কষ্ট আর হাতের দেওয়া কষ্ট থেকে দূরে থাকে, নিরাপদ থাকে, তারাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য যুবক ভাইরা আমার, এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। এই জন্যই তো যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার নবীর জীবন যদি তালাশ করেন, 27টা যুদ্ধের মধ্যে আমার নবী সশরীরে যুদ্ধের ময়দানে তিনি নেমেছেন, কিন্তু আমার নবী কাউকে তিনি প্রথম আঘাত করে নাই। আমার নবী যেকে তারা আঘাত করতে এসেছে, আমার নবী শুধুমাত্র প্রতিরোধ করেছেন, কিন্তু আমার নবী কাউকে প্রথম আঘাত করতে যায় নাই। এই জন্য ইসলাম যারা মুসলমান, যারা সত্যিকার দ্বীনের মেসেজটা হৃদয়ে লালন করে, এরা কখনো কাউকে আঘাত করে না। কিন্তু কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তখন ওই উলামায়ে কেরাম, ওই প্রেমিক যারা ইসলামকে হৃদয়ে লালন করে, যারা কোরআনকে হৃদয়ে লালন করে, যারা মুস্তাফার মহব্বত হৃদয়ে লালন করে, আউলিয়া কেরামের মহব্বত হৃদয়ে লালন করে, যখনই দেখা যায় কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, বক্তব্যের মাধ্যমে কেউ আঘাত দিয়ে কথা বলে, তখনই সত্যিকার রিয়েল মুসলমান যারা, ইমানদার যারা, তারা বক্তব্যের মাধ্যমে হুঙ্কার দিয়ে প্রতিবাদ করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীর আদর্শের মধ্যে কখনো আগে আঘাত নাই, কিন্তু কেউ যদি আঘাত করতে আসছে, রাসূল বলছেন নেমে যাও, রাসূল বলছেন নেমে যাও। কিন্তু মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সাম্যের কথা বলেছেন। সকল ধর্মের, খ্রিস্টান যাবে গির্জায়, বৌদ্ধ যাবে পেগুড়ায়, মুসলমান যাবে মসজিদে, এটা ইসলামের শিক্ষা। যার যার ধর্মের উৎসবের মধ্যে যার যার ধর্ম উৎসব পালন করবে, কেউ কাহার ধর্ম উৎসবের মধ্যে আঘাত করবে না, কেউ কাহার ধর্মের বিরুদ্ধে, ধর্মকে নিয়ে কটূক্তি করে কথা বলবে না। আপনাকে প্রথম শিখতে হবে আপনি মুসলমান, মানুষকে ইসলামাইজ করে মানুষকে সত্যের পথে আনতে হবে, আগে বুঝাতে হবে, তারপরে আপনি আনতে হবে। আপনি কখনো কাউকে আঘাত করে কথা বলবেন না। আজকে দেখা যায় অনেক সময় আমাদের এই সত্যিকার আদর্শের কথাগুলোর জায়গায় ব্যত্যয় ঘটে, তখনই মানুষ ইসলামের উপরে বিভিন্ন ধরনের অনীহা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না ঠিক? যেন কেউ আপনার দ্বারা জানো, আপনার কোনো বক্তব্যের দ্বারা যেন আমাদের মূল জায়গার কোনো ক্ষতি না হয়, সেই জায়গার দিকে আপনাকে খেয়াল করতে হবে। আমি তো জানি এখানে কিন্তু মন্দির আছে, আছে না কাছাকাছি? এখানে এই হাটহাজারী মাদ্রাসার সাথে মন্দির আছে না? আমার আওয়াজ তো যাচ্ছে মাদ্রাসায়, কিন্তু এটার পাশে দেখছি আমি মন্দির। এই যে ওরা ওদের ধর্মোৎসব পালন করছে, আমরা আমাদের মাহফিল করতেছি, আমাদের মাহফিল কোনো বাধা আছে? ওরা ওদেরটাই করবে, আমরা আমাদেরটাই করব। কোন ধরনের উস্কানি দেওয়া যাবে না, এটাই হলো ইসলাম। এই আমরা যদি এই বাংলাদেশের সম্প্রীতিকে যদি একত্রিত সামনে নিতে চান, বাংলাদেশের সম্প্রীতিকে যদি আরো অনেক দূরে এগিয়ে নিতে চান, তাহলে আপনি পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতার মাধ্যমে যদি একসাথে কাজ করি, তবে এই দেশ থেকে মাদক বলেন, যৌতুক বলেন, জঙ্গিবাদ বলেন, সবগুলোকে নির্মূল করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি প্রথম শুরু করলাম জঙ্গিবাদ দিয়ে, শুরু করলাম সন্ত্রাস দিয়ে, শুরু করলাম। আজকে থেকে আমাদের ওয়াদা, আমরা সন্ত্রাসী করব না, সন্ত্রাসীকে প্রশ্রয় দিব না, জঙ্গিবাদের সাথে জড়িত হব না। আপনার ছেলে রাতে কয়টা বাসায় ফিরছে, আপনার ছেলে কোন বন্ধুটাকে তার বন্ধু হিসেবে বাছাই করেছে, আপনি ওই বন্ধুকে চিনতে হবে, আপনার ছেলের বন্ধুকে চিনতে হবে। শুধু ছেলের বন্ধুকে চিনলে চলবে না, ছেলের বন্ধুর বাপকেও চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মাদক বন্ধ বললে চলবে না, মাদক বন্ধ বললে চলবে না, মাদক খেও না বললে চলবে না। মাননীয় সরকারকে আমি সেদিন বলেছি, আজকে বলতে চাই, মাদকের বিরুদ্ধে আমরা সব সময় এক ছিলাম, মাদকের বিরুদ্ধে আমরা সব সময় অনন্য ভূমিকা পালন করে সাহসী চেতনার মাধ্যমে ময়দানে আল্লাহ কাশেম নূরের সঙ্গে একাত্মতা পোষণ করে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, আল্লাহ নূরিও বলে আসছে, সকল সুন্নি আলেমরা বলে আসছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন রাস্তাঘাটে তার টহল দিচ্ছে, আরেকটা কাজ করতে হবে, মাদক তৃণমূল থেকে দূরে সরানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু মাদকের গডফাদারদেরকে খুঁজে বের করতে হবে। মাদক কোথায় তৈরি হয়,
সেই ফ্যাক্টরি খুঁজে বের করতে হবে। শুধুমাত্র মাদকের বিরুদ্ধে বক্তব্য দিলেই চলবে না। আমরা তো পুঁটি মাছদের বিরুদ্ধে কথা বলছি, রাজব গোয়ালদেরকে খুঁজে বের করতে হবে। যারা পকেটে নিয়ে খাচ্ছে, যারা পকেটে নিয়ে নিয়ে বাবার ট্যাবলেট খাচ্ছে, যারা রাতের অন্ধকারে ইয়াবা ট্যাবলেট খাচ্ছে, যারা নেশায় যেই সময়ে হাতের মধ্যে সভ্যতার কারণ কলম আর সভ্যতার কালি থেকে সভ্যতার ইতিহাস রচনার করার কথা, ওই ছেলেদের হাতে যখন বাবার ট্যাবলেট উঠেছে, আমরা সেই যুবককে বলছি তুমি খেও না, কিন্তু যুবকের পকেটে বাবার ট্যাবলেটটা আসলো কোথায় থেকে তা বের করতে হবে। হাত তুলে বলতে হবে, একমত আছেন কিনা বলেন। আমি কি বুঝাতে পেরেছি? ভাইয়ের আমার শোনেন, তাহলে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের কাজ থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে যৌতুক মাদক আর জঙ্গিবাদ বিরোধী এই সেমিনার, এটা আমি আপনি আমরা সবার আন্দোলন। এখানে কোনো রাজনীতির সুযোগ এখানে সকল উলামায়ে কেরাম যদি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে এই আমাদের এই আজকে যারা পরিষদের চেয়ারম্যান মহোদয় পর্যন্ত আমাদের আজকের প্রোগ্রামের মেসেজটা চলে যাওয়ার কারণে তিনি কি আমাদের প্রশংসা করেন নাই? কথা বল না কেন? শুধুমাত্র করেন নাই, বলছে যে যত ধরনের সহযোগিতা লাগবে সব সহযোগিতা করবে। আমি তো মনে করি আজকে হাটহাজারী থানার প্রশাসনের কান খুলে গেছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোন দর্শনটা লালন করি, একমাত্র শান্তির পক্ষে, হকের পথে, শান্তির লক্ষ্যে, সম্প্রীতির লক্ষ্যে আমরা যে কাজ করে যাচ্ছি। হাটহাজারী থানায় আজকে এই যৌতুক মাদক ও জঙ্গিবাদ বিরোধী সেমিনারে আমি আসতে পারাই, আমি এই কথাগুলো হাটহাজারীর কান পর্যন্ত পৌঁছাই দিতে সক্ষম হয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনি যাবতীয় অন্যায় থেকে যদি ফিরে আসতে চান, আপনার সন্তানকে যদি আপনি লাইন মতো রাখতে চান, তাহলে আপনার সন্তানকে অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে। আপনাকে ওই সাবজেক্টটা, ওই গ্রন্থটা দিয়ে লালন করতে হবে, যে গ্রন্থের আলোকেই আপনার আমার সন্তানগুলো বিপদে না গিয়ে সঠিক পথে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা অনুরোধ করছি আপনাদেরকে, আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, যারা নেক আমল করে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে। আমরা সত্যের পথে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান দুই হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আপনি কবুল করুন। সবাই বলুন আমিন, আর জবান খুলে বলুন আমিন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আজকে থেকে ওয়াদা, আমরা কি মাদক খাবো? কথাটা আসতে হয়েছে। আপনি আবার কোন যে হুজুর কেমনে ছাড়বো, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে যাবে। আপনি যে মাদক খাচ্ছেন, আপনার শারীরিক অবক্ষয় হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, নিজের জীবন ধ্বংস হচ্ছে, সমাজের বন্ধুরা আপনাকে সামনে বাহবা দিলেও গোপনে আপনাকে জুতা মারে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার যে মূল্যবোধ ছিল সেই মূল্যবোধ আপনি নষ্ট করে ফেলছেন। তাহলে আমার সঙ্গে ওয়াদা করবেন, বন্ধ বলতে হবে বাবা, জোরে বলতে হবে বন্ধ বাবা। ওই যে আপনার টুক লড়ছেন না, জোরে বলতে ইয়াবা আছে ইয়াবা আছে নাম পাল্টেছে, মানুষ বহুত পাল্টেছে, যদি পুরো দাদাও বাইরে বোঝাতে কেউ না ছিল। এই জন্য আমরা পুলিশ আসতাম না। কথা ঠিক না বেঠিক? আসল বাপ ঠিক আছে, যেই বাপ নেশা তৈরি করে এই বাপ আমার দরকার। এবার আসেন, ইয়াবা বন্ধ, জোরে বলতে হবে ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ব্যভিচার, মিথ্যা, চুগলখড়ি, মুনাফিকি। ওয়াদা করে যাবেন, যা মুখ দিয়ে বলছেন আজকে থেকে সব বন্ধ। জঙ্গিবাদ চলবে? সন্ত্রাসী চলবে? মানুষকে খুন করা চলবে? কোন মুমিনকে হত্যা করা কি? যারা হত্যা করে তারা হলো জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা জাহান্নামী হতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। চাই না? এখন শুধু বলবেন চলবে, নামাজ চলবে নাই, তোমার মাস্ক গুলো এখন কিসের করো না, তুমি একটা ভাবলে বল লাগে নামাজ না চলবে, নামাজ জোরে হবে, চলবে, ওয়াদা করতে আজকে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মুহাব্বত,
সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, যেগুলো বলছেন চলবে, এইগুলো চালাইতে পারলেই ওই যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে রাখবে। কথা ঠিক না বেঠিক? যেগুলো বলছেন দাড়ি দাড়ি রাখতে হবে নি, মাশাআল্লাহ রাখতেছে। তাহলে কি আপনি যা ওয়াদা করছেন তা কি চলবে? চলবে। আচ্ছা, এখন থেকে আরেকটা জিনিস আবার বলি, খেদমত, মহব্বত, সোহবত, মহব্বত, দাড়ি আর যৌতুক চলবে। কারা কারা বিয়ে করো নাই হাত তোলো। ওই এক মুরব্বী হাত তুলছে। আর আপনি করছেন না? না করছে না, করক না, আরেকটা করার সময় নিবে না আর কি। আরে আরেকটা করে গরু টাকা দিব না। আচ্ছা বুঝছি, মানে ওনার ছেলেকে বিয়ে করার সময় নিত না, আর হুজুর বলতেছে আরেকটা করবো, আরেকটা করলে গরু করবো নি। আগে ঠিক রাইট ক্যালকুলেট করেন, অসুবিধা নাই। ঠিক না রেখে করেন না, ইনসাফ করেন। তবে একটি কথা, তাহলে আমরা যৌতুক নিব না। যৌতুক কি হালাল না হারাম? হারামের মধ্যে কি কখনো আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? আমি আসর নামাজের পরে একজনের বক্তব্য শুনছিলাম আজকের প্রোগ্রামের লাইভে। তিনি বলছিলেন যে আমি যৌতুক নিয়ে বিয়ে করি নাই, এইজন্য আমি আমার শ্বশুর বাড়িতে আমার মনটা সবসময় বড় থাকে, আর আমি মাথা উঁচু করে আমার শ্বশুর বাড়িতে চলতে পারি। শ্বশুর বাড়ির মানুষ আমাকে অনেক মূল্যায়ন করে যে না, জামাই যৌতুক নেয় নাই, বরং অনেক ভালো মানুষ। শুরুতেই যদি হারামটা প্রকাশিত পায়, তাহলে আপনি আজীবন অভিশপ্ত হয়ে থাকবেন। আর যদি শুরুতেই যদি আপনি নীতিগত ভাবে যদি আপনি শুরুটা করতে পারেন, আপনি সারা জীবন আপনি সম্মান পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলবো, আমরা যৌতুক নিব। এটাকে হালাল না হারাম? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। মাদক থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক সত্যের পথে আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, আমি চলে যাবো এক জায়গায়, কালকে আবার আমার 3টা প্রোগ্রাম, যত দৌড়ায় যাইতে পারবো ততই আমাদের সুবিধা হবে। এই জন্য আমি খুব তাড়া করতেছি। দ্বিতীয় মাহফিলে গিয়েও আমি একটু তাড়া করবো, কারণ আগামীকাল আমার দিলে মাহফিল আছে অনেক দূরে। সেই জন্য আমি অনেক মহব্বত নিয়ে আপনাদেরকে দেখে অনেকক্ষণ দেখতে পেরেছি, দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে তাকায় দেখেন তো দেখি, মনে একদম পুরো মাঠটা একদম বসতে পারতেছে না, বসার জায়গা থেকে পুরো মাঠটা হয়ে যেত। কিন্তু এতগুলো মানুষ আমরা এসেছি, কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি। এই মাসের একটা স্লোগান দেন, এই দুই হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যত বিরোধী আইনের প্রয়োগ চাই, যত বিরোধী আইনের প্রয়োগ চাই, আল্লামা নূরী এগিয়ে চলুন, আল্লাহ আপনার সাথে, আল্লামা তাহেরি এগিয়ে চলুন, রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? যতটা কথা বলেছি এটা কি সামাজিকতার বাইরে বলছি? এগুলো সমাজ আসেও না। এগুলো প্রতিটা মাহফিলে অন্তত 15 মিনিট করে যৌতুক এবং মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা সবার জন্য সময়ের দাবি। কথা বলেন ঠিক কি না বলেন? আমাদের আল্লামা নূরী হুজুর একটা কথা বলছিলেন, আসলে যৌতুক আমরা তো আলোচনা করতেছি যৌতুকের বিরুদ্ধে। আমার মনে হয় সরকার যদি আইন পাস করে দেয়, আমাদের জন্য বহুত এহসান হবে। কারণ আমরা তো বলতেছি, আমাদের যদি একটা এর পাশাপাশি যদি রাষ্ট্রীয় একটা আইন থাকে, শুধুমাত্র রাষ্ট্রীয় আইন হলে চলবে না, আইনের প্রয়োগ লাগবে। আমি আনতেছি, আমি এবিসি থেকে শুরু করছি আর কি, XYZ যাইতাছি। তো আইনের প্রয়োগও লাগবে। আমরা আইনের বাস্তবতা চাই। কথা বলেন ঠিক কি না? আইনের কি চাই? বাস্তবতা চাই। ওই যে আমার পূর্বে বক্তব্য দিয়েছিলেন, বিয়ে হলে কমিউনিটি সেন্টার ছাড়া নাকি
সুন্দর হয় না, কমিউনিটি সেন্টার লাগবেই, এইরকম একটা রেওয়াজ কিন্তু সমাজে চলে গেছে। বাবা অনর্থক আপনি মেয়ের বাবার উপরে জুলুম করবেন না, অনর্থক আপনারাকে অনুরোধ করব, আপনি মনে রাখবেন আজকে যেই মেয়েটাকে আপনি বিয়ে করতেছেন, আপনি বলতেছেন যে আমার 500 লোক না গেলে আমার স্ট্যাটাস বজায় থাকে না। মনে রাখবেন যাকে আপনি বিয়ে করছেন, বিয়ের দিন 500 লোককে খাওয়ানোর পর 500 লোক চলে গিয়েছে, পরের সাথে সাথে কিন্তু বিয়ে কবুল হওয়ার পরে কিন্তু মেয়েটা আপনার স্ত্রী, সে যাকে বিয়ে করেছে সে আপনার স্ত্রী, আর আপনার স্ত্রীর মা বাবা কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি। অনেক টাকা নষ্ট হলে আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাবা মায়ের জায়গায়, আপনার বাবা মায়েরই অনেক আর্থিক ক্ষতি হলো। এবং যে মেয়েটাকে বিয়ে দিয়েছে, মেয়ের বাপ তো একদিন আপনিও তো হবেন, আপনি দেখবেন তখন কেমন লাগে যে আমাকে সুকেস না দিলে, সেগুন কাঠের খাট না দিলে, আমাকে ফ্রিজ না দিলে, 2.5 লাখ টাকার আইফোন না দিলে এবং একটা ফ্ল্যাট না দিলে আমি বিয়ে করব না। মনে রেখো মান হাফারা হুফিরা, মনে রেখো তুমি যে প্রক্রিয়া গ্রহণ করেছো, একদিন তোমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যখন ওই ছেলের পক্ষ থেকে দাবিগুলো ছুঁড়ে মারবে, তখন তুমি বুঝবে তোমার বিয়ের সময় যে কষ্ট আর বিড়ম্বনা দিয়েছিল তা কত কষ্টের ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করব, এখন থেকে তুমি সাবধান হয়ে যাও। আমি বিয়ে করব, আল্লাহ ওয়াদা করলাম আমরা যৌতুক নেব না, আমরা যৌতুক নিব না, এটা হারাম, এটা হারাম। আরে মেয়েটার বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়ের বাবা থাকে মেয়ের ভরণ পোষণের কর্তা, আর মেয়েটার বিয়ে হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনে তার দেখাশোনা করার দায়িত্ব হলো স্বামীর। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আপনারা কেন এই যৌতুক নিবেন? এবং যৌতুককে কেন্দ্র করে আমি বহুত মেয়ের জীবন চলতে দেখেছি। স্বামী বলছে, এই তোর বাপ বলছিল বিয়ের সময় আমাকে ফ্রিজ দিবে, আমাকে ফ্ল্যাট দিবে, এখনো দিচ্ছিস না কেন? যাক তোর বাবার বাড়ি চলে যা, যেদিন নিয়ে আসতে পারবি সেদিন আমি ঘরে ধরবো। মেয়েটার বাবার আর্থিক অবস্থা দেখে বারবার বলেছে, বাবা তোমার মানে জামাই তো আমাকে এইভাবে অনেক ধরনের আঘাত করতেছে, আমাকে হাত করে প্রহার করেছে, আমাকে ঘর থেকে রাতের অন্ধকারে বের করে দিয়েছে, শেষ পর্যন্ত আমি স্বামীর বাড়ি ছেড়ে আমাকে বাড়িতে চলে আসতে বাধ্য করেছে। বাবা আপনি তাকে যদি এই টাকাগুলো না দেন তাহলে আমাকে রাখবে না। বাবা বলছে আমি টাকা কোথায় থেকে দিব? আর এই দিক দিয়ে যৌতুকের অভিশাপে ধ্বংস হয়ে গিয়ে ওই তার ব্রেন যে বিকৃত হয়ে গিয়েছে, সেই অভিশপ্ত সন্তান মেয়ের উপরে টর্চার করছে, মেয়ের বাবাকে হুমকি দিচ্ছে। এমনকি শেষ পর্যন্ত ক্ষতিটা কি হয়েছে আমরা পত্রিকায় দেখি, মেয়েটা বাবার আর্থিক অবস্থা দেখে স্বামীর কাছেও জায়গা নাই, বাবার কাছেও টাকা নাই, তখন ওই মেয়েটা বাধ্য হয়ে ফ্যানের মধ্যে ওড়না জড়িয়ে অনেক আমার বাংলার স্বাধীন সোনার বাংলার মেয়েদের অকালের জীবন ছড়তে দেখা যায়। কথা বলেন ঠিক না? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি শুরুতেই বলেছি হারামের মধ্যে কোনো আরাম নাই। তোমার জীবনের শুরুতে হয়ে হারাম দিয়া মনে রাখবে শয়তান তোমাকে সময়ে সময়ে জায়গায় জায়গায় পদস্খলন করবে। এই জন্য আমরা যৌতুক নেব না, যৌতুক দেব না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের ওয়াদা দেখে আমি অত্যন্ত প্লিজড হয়েছি, অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনাদের এই যৌতুক বিরোধী এবং মাদক আর্যবাদ বিরোধী সেমিনারে আপনাদের সকলের অংশগ্রহণ আর স্বতঃস্ফূর্ত মনোভাব, আপনাদের আগ্রহকে যেন আল্লাহ পাক সামনের দিকে যাওয়ার জন্য আরো স্পৃহা জাগিয়ে দেয় এবং কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে, পারিবারিক জীবনকে সুন্দর করে সাজাতে পারি। সবাই জবানটা করে বলুন আমিন।